এতকাল শুধুমাত্র জীবিকা অর্জনের জন্য কাজ করছি, বাট এখন থেকে চেষ্টা করব জীবিকার পাশাপাশি যেন আমার কাজগুলো পৃথিবীতে থেকে যাওয়ার মতো কাজ হয়। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। শুনেন, আমার জীবনে একটা স্ট্রাগল টাইম কিন্তু গেছে। আমি কিন্তু এর আগেও আপনাদের ইন্টারভিউতে বলেছি, অনেক সময় আমার কাজ ছিল না, আমাকে সার্ভাইভ কষ্ট করে করতে হয়েছে। আমি যা কিছু করছি শুধুমাত্র সার্ভাইভের জন্য করছি এতকাল। আমি কন্টেন্ট বানাইছি সার্ভাইভের জন্য, আমি যখন অভিনয় করছি সার্ভাইভের জন্য, উপস্থাপনাও সার্ভাইভের জন্য করছি। এখন আল্লাহর রহমতে আমি সেট। আমি এখন চাই যে আমার নিজের মান, নিজের অবস্থানকে আসলে একটি সত্যিকারের জায়গায় নিয়ে যেতে, এবং আমি মনে করি যে এখন আমার আসলে এটা নিয়ে গবেষণা করা উচিত। এবং আমি যদি এই যা কাজ করছি তা যদি আগামী আরো 1 বছর 2 বছর করি, তাহলে আসলে আমার মেধার প্রতি আমার অবিচার করা হবে। এটা আমার মনে হবে যে আমি আমার মেধার 1% ইউজ করলাম না। আমার অন্তত আরো 1% ইউজ করা উচিত। এমন কিছু করা উচিত যে কাজ করে আসলেই আমি বিশাল সমাদৃত হব, বা আমার যে কাজ থেকে যাবে পৃথিবীতে সেই কাজ কিছুই আমি করি নাই। এতকাল শুধুমাত্র জীবিকা অর্জনের জন্য কাজ করছি, বাট এখন থেকে চেষ্টা করব জীবিকার পাশাপাশি যেন আমার কাজগুলো পৃথিবীতে থেকে যাওয়ার মতো কাজ হয়। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ভাই, উপস্থাপনায় কোনো নতুনত্ব ভাবনা আপনার থেকে আসবে কিনা? আমাদের দেশে কোনো নতুনত্ব ভাবনা আসাটা অনেক সোজা, কিন্তু এটার বাস্তবায়নটা অনেক কঠিন। নতুনত্ব ভাবনার অনেক ভাবনার বিষয় নিয়ে বসে আছি, কিন্তু এটার আসলে বাস্তবায়ন এই দেশে সম্ভব না। কারণ কি, আমরা সেলিব্রিটি হচ্ছে গুটি কয়েক। সেলিব্রিটি শো আমি যা করে গেছি বাংলাদেশে, বা আমি যা করে ফেলছি, এরপর আসলে এর ধারাবাহিকতা ছাড়া করার কিছু নাই। আজকে আপনারা যে প্রশ্নগুলো করেন সাংবাদিকরাও, সব আমার প্রশ্ন। আমি যে ধরনের প্রশ্ন দিয়ে শুরু করেছি, জনপ্রিয়তা এসেছে, আজকে সবাই আপনারা খোঁচা মারা প্রশ্নই করেন। সলিড প্রশ্ন বা প্রশ্নের যে ভালো দিক আপনারা যেটা বলেন, বা আগে যেভাবে ছিল এভাবে এখন কেউই প্রশ্ন করে না। প্রশ্ন করতে করতে এখন মাত্রাতিরিক্ত প্রশ্ন হয়ে আজকে এফডিসিতে মারামারিও হয়ে গেছে। তো এগুলি সবই মনে করেন যে আমি একটা ব্যালেন্সে, আমার একটা মাপকাঠি ছিল, কিন্তু আপনারা সেটাকে অতিরিক্ত করে ফেলাইছেন। যে কারণে আজকাল প্রশ্ন সব আমার দেখা, আমার শেখানো পথ, কিন্তু শেখানো পথে আপনারা ডিরেলড হয়ে গেছেন, নষ্ট আরো বেশি হয়ে গেছেন। আমি এতটা নষ্ট করিনি। আমি বিষয়টার ভিতরে একটা সৌজন্যতা রেখে দর্শকের আনন্দের খোরাক দিছি, কিন্তু আপনারা এখন বেশি ডেসপারেট প্রশ্ন করেন। আমি মনে করি যে এই কাজ দীর্ঘদিন করা যাবে না, এই ট্রেন্ড থেকে বের হতে হবে সবারই। এবং আসলে ভিন্ন তারকা শো না, ভিন্ন বিষয়গুলো আনতে হবে সমাজের, যেগুলোর মধ্যে এন্টারটেইন থাকতে হবে। এন্টারটেইন ছাড়া কিন্তু কেউ দেখবে না। ফেসবুক ইজ এ ফান। এইটা মোবাইল যার আছে সে এখন বিশাল একটা গার্মেন্টসের মালিকের মতো, বা আরো একটা ওষুধ কোম্পানির মালিকের মতো, যদি এটা প্রপার ইউজ কেউ করতে জানে। কিন্তু প্রপার ইউজের জন্য আপনাকে আসলে অনেক গবেষণা করতে হবে এবং নামতে হবে মেধা নিয়ে। আমার কাছে মনে হয় যে আমিও এটার গবেষণা করতেছি কিভাবে আমার ওই পূজাচেরি, বিদ্যাসিনা, মিম এদেরকে বাদ দিয়ে আমার অনুষ্ঠান করতে হবে।